দেখো বন্ধুরা, আজকে সকালটা আমার কি সুন্দরভাবে শুরু হলো। কারণ সকালবেলায় দুটো জোড়া শালিক দেখে নিলাম, ওখানে ছিল 4টে শালিক পাখি, জানো, দুটো উড়ে গেছে আর দুটো, আর এখানে দুটো জোড়া হাঁস। মানে সকাল থেকে দিনটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, তাই না? তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ঘর দেওয়া উঠান ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, একটু ঘরটাকে মুছে পরিষ্কারও করে নিচ্ছি। আচ্ছা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। এই যে কার্পেটটাকে না ধুয়ে দিয়েছি, কার্পেট থেকে একটু মানে অনেক দিন পাতা থাকলে একটু ধুলো ধুলো ভাব হয়ে যায়, তো তাই ধুয়ে দিলে আবার পরিষ্কার হয়ে যায়। তারপরে কিছু থালা বাসন ছিল, সেইগুলোকে সব ধুয়ে নিলাম, আর হাঁড়িগুলোও ধুয়ে নিয়েছি। তো চলো এটাকে এখন মেলে দেবো। কোথায় মেলবো? ভাড়ায় দিলে না ভাড়া ছিঁড়ে পড়ে যাবে, সেই ভাবলাম যে রান্নাঘরের চালের উপরটা মেলে দিই, তাহলে ভালো করে শুকিয়ে যাবে। দেখো আমার ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। এক্ষুনি কিছু জামা কাপড় পরিষ্কার করে এসেছি, তারপরে এখন স্নান করবো, স্নান করে নিয়ে রান্নার কাজ করবো, ব্যাস। সকালে আর কোনো কাজ নেই। তো যাই হোক, এখানে তো প্লাস্টিকে আমি জামা নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে জন্মদিনে আমি পেয়েছিলাম সেই জামাগুলো। এগুলো না একটা একটা করে আমি এখন পরবো, কারণ একটু ফিটিংস করতে দিতে হবে। তো সেই না পরে দেখলে কি করে জানবো যে কতটা ফিটিংস করতে হবে। তো আমি এখন একটা একটা করে পরবো, তো ওদেরকে দেখাবো, আর কোনটায় বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো, এই একটা ড্রেস পরে নিয়েছি। হ্যাঁ দেখো কতটা আমার মারতে হবে বলো তো? মারতে হবে বলো, এই দেখো কতটা বলেছি না, মারতে হবে এতটা করে। হাতাটা বেশি বড়, দেখো অনেকটা করে মারতে হবে। এখন দেখে নিলাম এতটা করে মারবো। এটা কেমন লাগছে বলো? তুমি বলো কেমন লাগছে? এটা তো বেশি ভালো লাগবে, কারণ ওটা একটু সাদা মানে ঘিয়ে রং, আর এটা তো একদম ফুটছে গোলাপি রং। এটা তো অবশ্য ফোনে তো মনে হয় কেমন লাগছে জানি না, হয়তো লাল মতো লাগছে, কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার। এটা তো নাইটি, এটা নিচটা একটু মারতে হবে, কারণ আমরা ওই যে কাজ করি আর সবসময় ঘাটে নামি না, এই নাইটির নিচগুলো একদম বিচ্ছিরি হয়ে যায়, মানে কালো কালো হয়ে যায়, কাদা লেগে যায়, ঘাটে নামি তো এই আর কি। দাঁড়াও আর একটা জিনিস, আর সেই ওড়না, এটা তোমাদেরকে আগেও রেখেছি। বলো কেমন হচ্ছে? দেখো, একটা জামা ফিটিংস করতে আমার কত সময় লাগছে। একবার করেছি, করে আবার খুলেছি, একবার করেছি করে আবার খুলেছি, একবার মানে এখন হাতে সেলাই করছি, করে একবার পরে দেখেছি যে ঢিলা হয়ে গেছে, ফের আবার খুলে আবার করছি। মানে এইভাবে আমি রাউন্ড করে সেলাই করে দিলে দোকানদারের একটু সুবিধা হয়, মানে সেলাই করতে। আর না তো আমি যদি এমনিভাবে বলে দিই যে এতটা করে মারতে, এবার মেরে দিলে হয় কম হবে, মানে হয় ঢিলা হবে নয় টাইট হবে, তার থেকে আমি আমার হাতে করে পরে দেখলে ভালো না? কত সময় লাগে দেখো। ওই নাইটিটা তো জাস্ট একটুখানি নিচটা কাটলেই হয়ে যাবে, ওতে সময় লাগে না। এই জামাটাই একটু ফিটিংস করতে হবে, এটা নিয়ে পড়েছি সমস্যায়। ফাইনালি এতক্ষণ পর হলো ফিটিংসটা পুরো, এবারে দোকানে দেওয়া যাবে। চলো, কি সবজি নিয়ে এসছে? মাছকে অবশ্য ডাল রান্না হবে, ডাল আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ব্যাস দুটো হলেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। তো সময় ক্ষেত্রে আবার অনেক কিছু হয়ে যায়, সময় ক্ষেত্রে আবার একটা দুটো হয়। এটার তো প্রত্যেক দিনের ব্যাপার, কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? সবারই এরকম হয়ে থাকে। চলো স্নান করি, স্নান করে পূজাটা দেব। স্নান করতে যাব তো মা যেহেতু রান্না করবে, এই যে দেখো দুইটা উনুনে মা রান্না করবে পাতা জাল দিয়ে। আমি তো পারবো না, দুই দিকে করলে না আমার ভাতটা আগে হয়ে যায় আর তরকারি মানে করতে দেরি হয়, আর মা করলে দুটো একসাথেই হয়ে যায়, বেশ ভালো। তো সেই ভাবলাম সবজিগুলো কেটে সমস্ত কিছু রেডি করে দিই, মা তো উনানটা জ্বেলেই দেবে। তো আমি এদিকে সমস্ত কিছু কেটে একদম রেডি করে দিয়েছি, আর মা দেখো অ্যাপেল কুল নিয়ে এসছে। তারপরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন যাব ঠাকুরের পূজা দিতে। তো দেখো চলে এলাম আমার ছোট্ট ঠাকুর ঘরে, ঠাকুরের পূজাটাও দিয়ে নিয়েছি। আচ্ছা চলো তোমরা একটু ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা অনেক ভালো লাগবে।
বলো তো ঠাকুরগুলো কেমন দেখতে লাগছে? সরস্বতী পুজো হবে, তো সরস্বতী পুজোর ঠাকুর আমাদের বাড়ির পাশেই তো দাদা ঠাকুর বানায়, তো সেই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। অ্যাকচুয়ালি মানে রোদ্রের মধ্যে দিয়েছে মাটিগুলো শুকানোর জন্য। আর এদিকে দেখো ডাল, চচ্চড়ি, ডিম ভাজা করে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডাল ডিম ভাজা খেয়ে নিয়েছি। আর ঠান্ডায় দেখো এখন চাদর গায়ে দিয়েছে দুপুরবেলা, গরমে বাঁচে না, চাদর হচ্ছে। আর কুল নিয়ে এসছি, অ্যাপেল কুল। কুলগুলো মোটামুটি খুব একটা মিষ্টিও না, তো অনেকগুলো ছিল সেই তখন তোমাদেরকে দেখালাম, সব এই যে খেয়ে নিয়েছে। আর আমার জন্য 3টে আছে, মাকে 2টো দিয়ে এসছি। না খুব একটা নাও, ছোটটা নাও। এখন বাজে 3টে, মা বলল চলো একটু মাঠে যাওয়া যাক, তো বললাম যে চলো তাহলে মাঠে যাই। তো দেখো আমরা চলে এসেছি মাঠে। আর জানো আমি তোমাদের সাথে অনেক কিছু কথা বলেছি, কিন্তু পরে দেখছি যে আমাদের পাশে ওখানে হরিনাম হচ্ছে, সেই হরিনাম পুরোটা উঠে গেছে সাউন্ড। এবার সেটাকে তো কেটে বাদ দেওয়া যাবে না, তাই জন্য কথাগুলোও মুছে গেছে। তো যাই হোক আমি এখন মাঠে যাচ্ছি। আর বালতিতে কি নিয়েছি জানো তো? মাছের খাবার। আমাদের ওই যে ভাত থাকে, ভাত মানে মুরগি টুরগি নিয়ে এই যে খেতে পারে না, সেই ভাত জমিয়ে রেখেছি, তারপর সবজির খোলা, এগুলো সব বালতি করে নিয়ে যাচ্ছি, মাছকে খেতে দেব। পুকুরে মাছ চাষ করেছে। আর এইদিকে দেখো মা এখন নেমে গেছে, আর এই বস্তাটায় আছে পাখির দানা, মানে পাখিতে দানা খায় আর পটি করে, সেইগুলো রয়েছে, মাছে খাবে। আমাদের মানে ঘরের পাশে পাখি অনেক রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তো সেই মা এখন গেছে ওই সাইডে কলা বাগানে কলা দেখতে, কলা কতগুলো হয়েছে। আমরা তো অনেক দিন আসি না জানো, সেই বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টির আগে শুকনো বেলায় এসছি, আর বর্ষাকালের পরে এই সবে এসছি। আসলে পোল ভালো নয়, আর জল উঠেছিল, সেই আসাও যায় না, কলা গাছের ভিতর দিয়ে প্রচুর মানে অসুবিধে হয়, সেই জন্য এই সবে এলাম। তো মা ওই পারে দেখতে গেছে, আর আমি বসে বসে তোমাদের সাথে একটু কথা বলছি। একা একা বসে আছে, কি জোরে শব্দ হচ্ছে জানো? আর আমি চারিদিক দেখছি যে কিসের শব্দ হচ্ছে, তারপরে দেখছি ফাঁকা মাঠে ওপরে ঘুড়ি উঠছে আকাশে, তো আওয়াজ হচ্ছে, সেই আমি দেখছি। আর তোমাদেরকে না একবার দেখিয়েছি, কিন্তু বোঝাই যাচ্ছে না, আসলে প্লাস্টিকের ঘুড়ি তো আকাশের সাথে পুরো মিশে গেছে, বোঝা যাচ্ছে না। তো যাই চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকে ব্লগটা অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। মারা দেখো কোথা থেকে যাচ্ছে, সেই পানাবনের ভিতর থেকে, ওখানে না কাদা কাদা রয়েছে। তো যাই হোক এখান থেকে 4টি পাতা নিয়ে নিয়েছে বস্তায় করে। তো পাতা নিয়েছি কেন, আমাদের উনানে রান্না হয়, মা জ্বালন দেবে, মা একটা বস্তা নিয়েছে বড়টা, আর আমি নিয়েছি ছোটোটা। দেখো কলা গাছের ভিতর দিয়ে যেতে কতটা অসুবিধে হচ্ছে। তো সেই তোমাদের সাথে বক 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 করতে করতে আছে, আর বাড়ি গিয়ে দেখলাম যে বেকার হয়ে গেছে, যেন আমার তো ভালোই লাগছিল না। তো যাই হোক তারপরে দেখো আমাকে এই শালতিটা করে জেঠিমাটা পের করে দিল, কারণ আমি আসতেই পারছিলাম না পোল থেকে, পোলটা তার না ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। তো এসে আমি এখন উঠান ঘর দেওয়া ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো মাঠে থেকে এইমাত্র এলাম, এসে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আসি। এখন একটু হাত পায়ে বডি অয়েল মাখছি, ভুলে যাচ্ছি। যারা নিচটা দেখো পেতে নিয়েছি, সেই কার্পেটটা তুলে দিয়েছিলাম, নিচটা পেতেছি, আবার এই চাদরটা পাতলাম, কারণ পড়তে আসবে একটুখানি পরেই। এই আর কি। আজ সন্ধ্যায় বানাবো আমি পাস্তা। দেখো গাজর নিয়েছি, বিনস, আলু, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, পাস্তা বানাবো আজকে। ভাবলাম চলো একটু গ্যাসেই বানাই, অন্যদিন না আমি উনানেই করি বেশিরভাগ,
তো যাই হোক, এইগুলোকে দেখো সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই যে দিয়ে নিচ্ছি। তো তোমরা তোমরা কেমন করে পাস্তা বানিয়ে খাও কমেন্টে অবশ্যই জানিও। আমি তো এইভাবেই করি, দুধ দিয়ে করি না, দুধ দিয়ে আমার ঠিক ভালো লাগে না। তো আমার পাস্তা বানানো রেডি হয়ে গেছে, লাস্টে সস দিয়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, বাউ, ইয়ামি ইয়ামি। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যায় খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে দেখো, এখন বাজে 10টা। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আর তোমরা তো দেখলে এই যে সন্ধ্যাবেলা পাস্তা বানিয়েছিলাম, পাস্তা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো বিছানা অর্ধেক করে নিয়েছি, মশারির এই কোণাটা খাটালেই ব্যাস হয়ে যাবে, খেয়ে নিয়েছি। চলো আজকে ব্লগটা এইটুখানেই। আর ব্লগটা কেমন লাগলো জানিও। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।